হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা দুই বোনে এখন বেরিয়ে পড়েছি মেলা দেখতে। তো চলো তোমাদের সাথে মেলায় গিয়ে দেখাবে আর আমরা কি কি করি, ভিডিওটা কি কি হতে চলেছে আজকে তোমাদেরকে পুরো ভিডিও দেখাবো। জানি না কতটা ফুটেজ নিতে পারবো, কিন্তু তোমাদেরকে পুরো ফুটেজ নিয়ে দেখাবো আজকে আমরা মেলায় কি কি করতে চলেছি, কি কি করছি, আর আমরা মেলাতে কার কার সাথে ঘুরবো। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি মেলাতে। আর মেলাতে ভাই এত যে লোক হবে আমি জীবনে ভাবতে পারিনি, কারণ এই দিনটা ছিল ভাসান। আমার মা বাড়িতে ঠাকুর 3 দিনের বেশি থাকেন না, তো সেদিন ছিল ভাসান। আর এত বেশি ভিড় ছিল, মানে সাইড দিয়ে পেরোনো মুশকিল হয়ে গেছিলো। আর আমি আর আমার বোন, মানে প্রত্যেক দিনের মতো আমি আর আমার বোন চলে গিয়েছিলাম মেলা দেখতে। কিন্তু মেলাতে গিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার বোন আমার 10 টাকা লস করে দিয়েছে। এখানে আমি ভাগ্য পরীক্ষা করছিলাম, জানি আমার ভাগ্য খারাপ, তো আমি ওর ভাগ্য পরীক্ষা করছিলাম। তো এখানে আমার লোকসান হয়ে যায়, কারণ ও কিচ্ছু পায়নি। তো যাই হোক, আমি কিছু মনে করিনি অবশ্য, আমার তো আরই উঠতো না। তো যাই হোক, কিছু ওঠেনি। ওখানে মন খারাপ করার বদলে হাসছে। আর এখানে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি আরও একটা বান্ধবী। তো বান্ধবীর মেলা বসেছিল আমার ওখানে, মানে না, ওরাও ঠাকুর দেখতে গিয়েছিল। আর আমার যেহেতু মামাবাড়ি, আর আমি মামাবাড়িতে ছিলাম, তাহলে বোনের সাথে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ বান্ধবীর বোন, বান্ধবীর হাজব্যান্ড ছিল। ও মানে এই বান্ধবীর না, এই যে দেখতে পাচ্ছ শাড়ি পরে আমার বান্ধবী গেছেন, এই যে দুজন, দেবা অ্যান্ড দেবী। তো আমার এই যে আরেকটা বান্ধবী অলমোস্ট খাবার অর্ডার দিয়েছে, তার জন্য অপেক্ষা করছে। আর এই যে আমার বোন দেখতেই পাচ্ছ খাওয়া শুরু করে দিয়েছে। তো তারপর আমরা চলে এসেছিলাম একটু অন্য সাইডে, মানে একটু অন্য সাইডে বলতে ওরাও ছিল। তো আমি এখানে একটু ঢং মারছিলাম। তো তার মধ্যে আমার বান্ধবীর হাজব্যান্ড বলছি দেখি না ভালো করে ক্যামেরা করো। তো যাই হোক, তো তারপর আমরা চলে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে হাঁটছিলাম। ও বলছিলাম আমাকে যে ভালো ফুচকা কোথায় পাওয়া যায়, তো আমি ওকে নিয়ে যাচ্ছিলাম। না, আমি যেহেতু আমার মামা বাড়ি আমি জানি কে ভালো করে, তো তারপর চলে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ ফুচকা কাকুর কাছে। মানে এই কাকুটা ভীষণ ভালো ফুচকা বানায়, কিন্তু বানালে কীভাবে প্রচুর ভিড় ছিল। তো কিন্তু তারপরেও আমরা অপেক্ষা করে ফুচকা খেয়েছিলাম, কিন্তু সেই ফুটেজ আমরা নিতে পারিনি, বা আমি দেখাতে পারিনি সেই ফুটেজ। তো তারপর আমরা মেলায় ঘুরছিলাম। সেদিন আমাদের অনেক চেনা জানা মানুষের সাথে আমাদের দেখা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছি আমার বোন একটু একটু টুকটাক ফুটেজ নিয়ে দিয়েছে। তো অনেক চেনা জানা মানুষের সাথে দেখা হয়েছিল, অনেক ছবি হয়তো আছে, কিন্তু ভিডিওতে সবাইকে নিতে পারিনি। তো যাই হোক, কিন্তু অনেক চেনা জানা মানুষের সাথে আমাদের দেখা হয়েছিল সেদিন। আর সত্যি বলতে এবারে কালী পুজোটা একটু মন খারাপ হলেও এনজয় করেছি মোটামুটি। মোটামুটি ভালো থাকার চেষ্টা করেছি। যাই হোক, তো এখানে আমি কিছু জিনিস নেওয়ার চেষ্টা করছিলাম। তারপর আর ভাল লাগছিল না, তো তারপর আমরা চলে এসেছিলাম খাওয়ার দিকে, কারণ পেট পুজো হয় সবার আগে, তারপর মেলা দেখা, জিনিস কেনা, বাকি সব কিছু। আর এখানে আমার বোন দেখতে পাচ্ছি চিকেন পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে চিকেন পকোড়াটা খেতে কেমন লাগছে, তো বললো ঠিক আছে। তো তারপর আমি এখানে, যেহেতু আমি খুব বেশি মোমো খেতে ভালোবাসি, আর মোমো খেয়ে আমি বলছিলাম যে ঠিক আছে, মোমোটা কিন্তু সত্যি বলছি অতটাও ঠিক থাকেনি, তো মোটামুটি লাগছিলো, খুব একটাও খারাপ লাগেনি। তো তারপর আমি এখানে চিকেন পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর চিকেন পকোড়াগুলো একটু চিমড় হয়েছিলো, জাস্ট ভালো লাগছিলো, খেতে খারাপ লাগে না। তো মানে খারাপ লাগেনি, তোতলাচ্ছি। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের চড়ক। ভাই ছোটো থেকে আমার এই চড়কটা চাপার কি ইচ্ছে, কিন্তু আমাকে কেউ চাপতে দেয়নি। মানে যদি আমি যে বলি যে আমি চড়কটাতে চাপতে চাই, আমি জানি ওখানে ধারে বসে লোকরা আমাকে লাঠি দিয়ে পেটাবে। তো যাই হোক, কিন্তু ইচ্ছে তো আমার আছে, তাই জন্য আমি ভিডিও করে সেটাই মানে দুধের সাথে ঘোলে মিটিয়েছিলাম। যাই হোক, তো বেসিক্যালি এটা অনেকটা স্টুডেন্ট চেপেছিল। তো ওকে আমি রেখেছিলাম, ও দূর থেকে ভিডিও করে রেখেছি, পরে ওকে দেখাবো যে তুমি আমাকে মেলাতে দেখোনি, আমি তোমাকে দেখেছি, এটার জন্যই। তো তারপর আমরা এই লাইটিংয়ে একটু ভিডিও করার জন্য এসেছিলাম। আর তার মধ্যে দেখতে পাচ্ছি যে রাক্ষস মানে ভূত সেজেছিল। যাই হোক, তার মধ্যে টুকটাক 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 করে ফুটেজ নিয়েছি, এবং তারপর বাড়ি চলে এসেছি। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বললাম না, খুব একটা ভালো লাগছিল না মেলা ঘুরতে। ফাইনালি গাইজ আই এম ব্যাক টু হোম। বাড়ি চলে এসেছি মেলা থেকে। আর সত্যি কথা বলতে মেলায় প্রচুর প্রচুর এনজয় করেছি। আর যেটা সবথেকে বেশি হচ্ছে কি যে প্রচুর টায়ার্ডও হয়ে গেছি। আর আমার মামি ওদিকে বলছে চিকেন পকোড়া খেয়েছি, অবশ্যই তোমরা সেটা দেখেছো ব্লগে। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ এভরিওয়ান আমার পুরো ভিডিওটা দেখার জন্য।
আর আজকে ভ্লগটা আমি যে মেলা দেখতে গেছিলাম, আমি আর আমার বোন দুজনে মিলে শেষ করবো। তো ভ্লগের শেষে হচ্ছে কিছু কি থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, টাটা, বাই বাই। नहीं सोचिए मत, सब्सक्राइब कीजिए।